নমস্কার। আজকে আমি আপনাদের সঙ্গে খুবই সাধারণভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে ঝাল ঝাল শুকনো শুকনো আলুর একটি রেসিপি শেয়ার করতে চলেছি। এই রেসিপিটি গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। আর রোজকার আলু ভাজা বা আলুর সবজি থেকে একটু আলাদা, কিন্তু খেতে ভীষণ টেস্টি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। শুকনো কড়াইয়ের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ছোট ছোট করে ফাটিয়ে নিয়েছি, সাথে কয়েকটা গোলমরিচ দিয়েছি। আর এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলেই খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তো শুকনো কড়াইতে বা শুকনো খোলায় গোলমরিচ আর শুকনো লঙ্কাটা আমি একটু ভেজে নিচ্ছি। তো গোলমরিচ, শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এগুলো কিন্তু আমি আলাদা আলাদা করে গুঁড়ো করে নেব। তো কড়াইতে দিলাম সর্ষের তেল। আপনারা যে কোনো তেলে রান্নাটা করতে পারেন। তেলটা একটু বেশি দিয়েছি। ফোড়নে দিলাম 1 চামচ গোটা জিরে, কিছুটা কারি পাতা ফোড়ন দিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবারে কিছুক্ষণ ধরে ভেজে নেব একটু। আর বন্ধুরা, পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই। তো দেখুন, পেঁয়াজটা ঠিক আমি এরকম করে ভেজে নিয়েছি। এবারে এখানে আমি আলু নিয়েছি। আমি আমার পরিমাণ অনুযায়ী আলু নিয়েছি। এখানে আলু কিন্তু আলু ভাজার যে আলু, তার থেকে একটু মোটা করে কেটেছি, তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। তো ভালো করে কিছু সময় মিশিয়ে নিচ্ছি। আপনারা যারা এখনও এই রেসিপিটি ট্রাই করেননি, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা কিছুক্ষণ পরে তুলে নিচ্ছি। আবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। রোজকার আলু ভাজা বা যে কোনো আলুর সবজি থেকে অনেকটাই আলাদা, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি। একবার ট্রাই করে দেখতেই পারেন। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, তবে এটা অপশনাল। তো সব উপকরণগুলো ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মেশানো হয়ে গেছে। আগেই বলেছি রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল হবে, তার জন্য এখানে চেরা 4টে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই রেসিপিটা মাঝে মাঝেই রান্না করে থাকি রুটির সঙ্গে খাওয়ার জন্য। আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই এটা কিন্তু পরিবেশন করতে পারেন। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে রেখেছিলাম। আর ঢাকা দিয়েই কিন্তু রান্নাটা করব। আর এই রান্নায় কিন্তু একটুও জল পড়বে না। ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। এবারে যে শুকনো লঙ্কা আমি শুকনো কড়াইতে ভেজে রেখেছিলাম, সেটার আমি ফ্লেক্স বানিয়ে রেখেছি, দিয়ে দিলাম। আর এখানে গোলমরিচও গুঁড়ো করে নিয়েছি, সেই গোলমরিচ গুঁড়োও দিয়ে দিলাম। গোলমরিচ আর শুকনো লঙ্কার এই গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারাই ভেবে দেখুন এই রেসিপিটা কতটা সুস্বাদু বা টেস্টি হতে চলেছে। যারা ঝাল কম খান তারা এগুলো একটু পরিমাণে কমিয়ে দেবেন, সেক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না। তবে এই রেসিপিটা একটু ঝাল ঝাল চটপটা হলেই খেতে বেশি ভালো লাগে। আবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। তো বন্ধুরা, আপনাদের ঝাল ঝাল শুকনো শুকনো আলুর এই সবজি বা রেসিপিটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। আর কারা কারা আপনারা বাড়িতে এইভাবে আলুর এই রেসিপিটি বানান, সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন। আপনাদের একটা মতামতের কিন্তু আমি অপেক্ষায় রইলাম বন্ধুরা। তো দেখুন, প্রায় রেডি হয়ে গেছে। একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে না? খেতেও কিন্তু ভীষণ ভালো। রোজকার একঘেয়ের আলু ভাজা বা আলুর সবজি থেকে একটু আলাদা। অবশ্যই ট্রাই করবেন। গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে অন্য ভিডিওতে। আজ তবে আসি বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।